আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্ব ভ্রমণে আজকে হাঁটতে হাঁটতে উগান্ডা থেকে চলে আসলাম আমার ১৬তম দেশ রুয়ান্ডাতে। গত যে কাজগুলো ছিল সব কিছু আলহামদুলিল্লাহ শেষ করে এখন আমি ঢাকা থেকে রওনা হই। দেখেন, এর কি আপনারা বাটফার বলবেন নাকি ব্যবসায়িকভাবে অনলাইনিক ব্যবসায়িক বলবেন নাকি এক আসলে প্রকৃত ইমাম সাহেব বলবেন, এটা আমার কিন্তু আমি সঠিক আমি জানি না। আমার একটা ধারণা আসছে, কিন্তু এটা কিন্তু সত্যি কিনা জানি না। কিন্তু এ হচ্ছে যে আলিফ মাহমুদ হচ্ছে যে কুমিল্লার সন্তান, মানে কুমিল্লার সন্তান। ওর বাড়ি হচ্ছে যে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা। ওর বাড়ি হচ্ছে নাঙ্গলকোট উপজেলা। যখন এই সর্বপ্রথম ওর ভাইরাল হওয়ার কোনো টপিক খুঁজে পাচ্ছে না এরকম, সে কিন্তু আগে সাইকেল দিয়ে কিন্তু ভ্রমণ করতো। তার ফেস ছিল না, ভেরিফাই কোনো ফেস ছিল না তখন। তখন সে একটা কিন্তু বাইর করছে, মানে সে ভ্রমণ যখন সাইকেল দিয়ে করতো তখন একটা কিন্তু বাইর করছে। এই মানুষটা বাংলাদেশে মানে কি আগে বলে ভ্রমণ করছে, সঠিক আমি ওগুলো জানি না। যাই হোক, ও ভ্রমণ করছে এটা জানি। তো ও এখন সৌদি আরবে হজ করবে, মানে হাঁটে যাবে, মানে বাংলাদেশ থেকে হাঁটে যাওয়ার পথে মানে কি সেই হেঁটে যাওয়া মানে যাই সৌদি আরবে হজ করবে, তার লক্ষ্য ছিল ওইটা। হ্যাঁ, যখন লক্ষ্য ওইটা ছিল তার কাছে তো অত অ্যামাউন্ট ছিল না, বাট একটা কি বলবো, তখন তো ছিল যে একটা ফকিন্নির পোলা। তখন ও একটা ফকিন্নির পোলা ছিল, এটা তো সবাই ছিল মানে চিন্তা। তো আমার একটু অত রাব ব্যবহার একটু খারাপ হতে পারে, অত কারো একটু জ্বলতে পারে, আবার কারো কাছে ভালো লাগতে পারে। তো আমি তার একটাই বলবো, ভাই কারো করে ছোট করতেছি না। যে একটা মানুষ যদি সততা হইতো বা যদি সততা পথে যদি চলতো, এরকম মিথ্যা কথা বইলা বা যদি মিথ্যাবাদী মানুষের একটা ব্লগ করে বা যদি মানুষের ভিডিও কইরা, তাহলে আপনি মিথ্যা কথা বইলা বা যে আপনার মনের কথা কিন্তু কাউকে বলবেন না। তো আপনার মনের কথা কিন্তু আসলে কাউকে বলবেন, আপনার মনের কথা কিন্তু আপনার মনে থেকে যাবে। কিন্তু আসলে মানুষকে আমাদের মুখ আছে না, এই মুখ দিয়ে তো আমাদের ভালো কথা বেরোবে। আমাদের অন্তরের ভিতরে কত জঘন্য খারাপ কথা আছে বা জঘন্য কত কিছু আছে, মানুষের বলে না, ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক টিপস খুঁজে, কখন ট্রেনিংয়ে যাবে। তখন সেই মানুষটাই নাঙ্গলকোট থেকে একটা টিপস বাইর করছে, সৌদি আরবে মক্কা মদিনা সেই হেঁটে যাবে, হজ করবে, ঠিক আছে। তো অন্ততপক্ষে তার পাসপোর্ট দরকার। নাঙ্গলকোট থেকে কিন্তু মানুষের যথেষ্ট পরিমাণ ওকে মানে সহযোগিতা করছে, যথেষ্ট পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার হইতে। যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটার হইতে মানুষ হইতে সামাজিকভাবে প্রথম গ্রাম থেকে তো ও মানুষটা ছোটো ছোটো থেকে আস্তে আস্তে এত বড় হয়েছে, ঠিক আছে। যখন নাঙ্গলকোট থেকে যখন লাকসাম গেছে, লাকসাম যাওয়ার পথে তখন ওই মানুষটা পর্যন্ত তাকে আমাদের নাঙ্গলকোট মানুষে তাকেই তার পাশে ছিলেন। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ পাশে ছিলেন। তখন আমার বাড়িও কিন্তু নাঙ্গলকোট, কিন্তু লাকসাম যতটুকু পর্যন্ত গেছে, আবার লাকসাম মানুষ তাকে সাপোর্ট করছে। এভাবে করতে করতে একটা টিভি চ্যানেলের মধ্যে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই তাকে হেল্প করছে, হয়তো সবাই তাকে হেল্প করছে। অনেকজন হয়তো আশা ছেড়ে দিছে, কিন্তু ওই মানুষটা কিন্তু আসলে মক্কা মদিনা কিন্তু হজ করতে যাবে, তার লক্ষ্য একটাই, ঠিক আছে। তখন কিন্তু তখনও কিন্তু তার বেরিয়ে ফিস ছিল না, ঠিক আছে। ওই অন্যজন তাকে ভাইরাল করছে, মানে এই নিউজ চ্যানেলে যেগুলো আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমাদের কুমিল্লার যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে, এই আলিফ মাহমুদকে উন্নত ছোট থেকে ঠিক এত বড় নিচ্ছে। এভাবে নিতে নিতে ছোট থেকে নিতে 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 ঢাকা পর্যন্ত নিচ্ছে, এখান থেকে নিতে নিতে একদম বেনাপুল বর্ডার পর্যন্ত নিচ্ছে, ঠিক আছে। ঠিক এত বড় হয়েছে। আসল কথা হচ্ছে যে মানুষটা আজকে ছোট থেকে এত বড় হয়েছে, এখন কি তাকে আমি বাটফার বলবো নাকি তাকে কি আমি কি বলবো ব্যবসায়িক বলবো, নাকি কি সেই কি ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে, নাকি সত্যিকার হজ করার জন্য করছে। সে যদি সত্যিকারের যদি হজ করার জন্য যদি ভ্রমণ করতে যায়, তাহলে একটা মানুষ হেঁটে তো যাওয়া লাগে না। হাদিস সম্পর্কে যারা জানে অন্ততপক্ষে তো একটা মানুষ, এটা তো আগের কালে ছিল, এখনকার তো ওরকম না, ঠিক আছে। তো এই মানুষটা মূলত তখন একটা ভেরিফাই ফেস খুলছে, খুইলা যে মানুষটা এখন বর্তমানে তার ফ্যান ফলোয়ার মনে হয় যত সম্ভব 2 মিলিয়ন মনে হয় কাছাকাছি বা পার হয়েছে, ক্রস হয়েছে। এখন ওই মানুষটা এখন বিশ্ব ভ্রমণ করতেছে। যে মানুষ বল না, যার আশায় আমি নিজে নিজে এত বড় হয়েছি, এই নাঙ্গলকোট এই কুমিল্লা মানুষ, এই কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েটারগুলা কিন্তু তারা ছোট ছোট থেকে উপরে উঠাইছে, তখন সারা বাংলাদেশে ওয়ার্ল্ডে মানে তারা চিনছে। তো অন্তত পক্ষে আলিফ মাহমুদ তখন আজ পর্যন্ত সেই যে প্রত্যেকটা একটা ভিডিও যদি ছাড়ে, তার ভিউ হয় 3 থেকে 10 মিলিয়ন, এরকম 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 22 মিলিয়ন হয়েছে। কিন্তু তার তো একটা বিজনেস আছে। সেই আজ পর্যন্ত ছোট্ট থেকে ঠিক এত বড় হয়েছে, ঠিক আছে। এত বড় যে হয়েছে, সেই মানুষটা কি আজ পর্যন্ত আমাদের কুমিল্লার কখনো কুমিল্লার নামে কখনো কি কুমিল্লা আসছে, নাকি কুমিল্লার কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার সাথে দেখা করছে, বা কুমিল্লার কোনো একটা গরিব মানুষকে সহযোগিতা করছে, বা কখনো যদি তার তো এখন টাকার অভাব নেই। বলটা ছোট থেকে যদি কথা ফকিন্নির পোলা যদি ছোট থেকে যদি এত বড় হয়, তাহলে তো তার এখন বর্তমানে টাকার অভাব নেই। এখন সেই মানুষটা এখন বিশ্বে মানে কি বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে যায়, কার এখানে অবদান, কিন্তু এখানে সরকার থেকে ছোট থেকে কৃষক থেকে প্রত্যেকটা মানুষের তার অবদান আছে।
ঠিক আছে? এই বাটফার, আমি তারা বাটফার বলবো, হয়তো কারো গায়ে, আমি আগে বলছি সরি, কারো যদি গায়ে লাগে এটা আমার কিচ্ছু করার নাই, ঠিক আছে? এই আমাদের নাঙ্গলকোটের সন্তান, এ কখনো নাঙ্গলকোট নিয়ে আজ পর্যন্ত কথা বলছে? এ আজ পর্যন্ত কথা বলেনি। তার নাঙ্গলকোটে কোনো একটা ভিডিও আপনি খুঁজে পাবেন না, কুমিল্লার কোনো একটা ভিডিও কোনো খুঁজে পাবেন না, ঠিক আছে? কেন খুঁজে পাবেন না? কিন্তু এটা আমার আর আপনার ভুল, যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো তারাই এত ছোট্ট থেকে এত বড় উঠেছে, তার কোনো একটা ফেস ছিল না, তাকে মানুষ ভালোবাসা মানে কি ভালোবেসে তাকে বহন করছে। আজকে সেই আলিফ মাহমুদ, সেই আলিফ মাহমুদ কিন্তু আজকে এত বড় হয়েছে, ঠিক আছে? সেই মানুষটা অন্ততপক্ষে আমাদের নাঙ্গলকোটের মধ্যে ছোট্ট একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর মাইক নষ্ট একটা মানে পেজ আছে, মাইক নষ্ট। তো ওই মাইক নষ্ট কিন্তু একটা ছোট্ট পেজ দিয়ে কিন্তু তারা ভিডিও করে কিন্তু ছাড়তো, কিন্তু ভালোবাসার প্রতি। কিন্তু ওই মাইক নষ্ট আমাদের নাঙ্গলকোটের এখন আশেপাশে মানুষের থাকে, কিন্তু এই মানে বাটফার এই ফকিন্নির ফোলা এখন বড় হয়েছে, এখন কখনো আজ পর্যন্ত নাঙ্গলকোট বা কুমিল্লার একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আজ পর্যন্ত খোঁজ খবর কখনো কারোর সাথে দেখা করে নাই, ঠিক আছে? তো ওই নাম মানে একটা বলে না, একটা মানুষ যদি আমাদের কুমিল্লা বলেন বা লাকসাম বলেন, নাঙ্গলকোট বলেন, মনারগঞ্জ বলেন, একটা কন্টেন্ট ক্রিয়েটর হলে যে আমাদের মানে গর্ব। তুমি যে বাইরে যে বিশ্ব ভ্রমণ করতেছ, আমাদের সবাই কিন্তু আমরা সবাই ভিডিওগুলো দেখি, আমাদের কাছে ভালো লাগে। তুমি যদি আমাদের নাঙ্গলকোট নিয়ে যদি একটা কথা বলো, আমাদের লাকসাম নিয়ে যদি একটা কথা বলো, কুমিল্লা যদি নামে যদি একটা কথা বলো, তাহলে এটা আমাদের গর্ব, আমাদের সন্তান, এরকম বলবে। আরে ভাই, টাকা পয়সা সবসময় কামাইতে পারবি, সমস্যা তো নাই, কিন্তু তার ভিতর অহংকার ছিল। তার মূল উদ্দেশ্য হলো যে সে একটা ব্যবসা করবে, একটা বিজনেস করবে। তার হচ্ছে যে মূল হচ্ছে যে হজ করানো, সে একটা বিজনেস করবে। এই হচ্ছে যে আলিফ মাহমুদ। তার প্রকাশ্যে সে একটা বাটফার। আমি তাকে বলবো যে একটা বাটফার, ঠিক আছে? অতটুকে। আসসালামু আলাইকুম।